হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক সাহাবী নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুইলা আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ, নবীজি কোন মানুষগুলি অধিকাংশ জান্নাতি হবে? আল্লাহর হাবিব বলেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। এক নাম্বার জান্নাতের অধিকাংশ মানুষ তারাই হবে যাদের মধ্যে তাকওয়া আছে, যাদের মধ্যে উত্তম চরিত্র আছে। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আন আকসারি মা ইদখিলুন নাসান নার, সবচেয়ে জাহান্নামী হবে কারা? তখন নবীজি বললেন, আল ফামু ওয়াল ফারজু, জাহান্নামের মধ্যে অধিকাংশ ওই সমস্ত মানুষ যাবে যারা তাদের জবানকে হেফাজত করতে পারে নাই, যারা তাদের জবানের খেয়ানত করেছে, যারা তাদের লজ্জাস্থানের খেয়ানত করেছে। এই দুই খেয়ানতকারী সবচেয়ে বেশি জাহান্নামের অধিকারী হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় আমাকে দিবে। আল্লাহ কি করছেন, আল্লাহ কয়জন, আল্লাহ এখন কোথায় আছেন, বা আল্লাহ কোন দিকে তাকায় আছেন, এইভাবে কিছু প্রশ্ন করলেন। জবাব দিতে পারলে কালিমা পড়ব, জবাব দিতে পারলে আমি আস্তিক হব, জবাব দিতে না পারলে আমি তাওহীদের উপরে আসব না। লম্বা ঘটনা। উপস্থিত মজলিস থেকে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অল্প বয়স্ক বালক দাঁড়িয়ে গেলেন, আমি আপনার প্রশ্নের জবাব দিব। প্রশ্নের জবাব দেওয়ার জন্য উনি অল্প বয়স্ক মানুষ সামনে আসলেন। আগে বাদশাকে প্রশ্ন করলেন, আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নের জবাবটা আপনি দেন। বাদশা বললেন, কি প্রশ্ন তোমার? উনি বললেন, শিক্ষক চেয়ারে বসে নাকি ছাত্র চেয়ারে বসে? বাদশা বললেন, ছাত্রের চেয়ে শিক্ষকের মর্যাদা যেহেতু বেশি, শিক্ষক উপরে বসবে, ছাত্র নিচে বসবে, এটাই তো স্বাভাবিক। তাহলে আপনি যে প্রশ্ন করেছেন, জবাব দিবে কে? জবাব তুমি দিবা। শুনবে কে? আমি। তাহলে এখন শিক্ষক কে? শিক্ষক তো তুমি। তাহলে আপনি ছাত্র হয়ে চেয়ারে বসে থাকবেন, আমি শিক্ষক হয়ে নিচে বসে থাকবো, এটা তো হয় না। আপনি প্রশ্নের সমাধান পেতে চাইলে ছাত্র হয়ে নিচে বসেন, আমাকে শিক্ষকের আসনে চেয়ারে বসান। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা বলা উদ্দেশ্য না, ছোট্ট একটা অংশ বলা উদ্দেশ্য। শিক্ষক যে জানে না সে ছাত্র। এই কারণেই তো স্কুল কলেজ মাদ্রাসাতে যে বাচ্চারা ভর্তি হয় শিক্ষক হয়ে না ছাত্র হয়ে, জ্ঞান দেওয়ার জন্য না জ্ঞান নেওয়ার জন্য। যে জ্ঞান নেয় সে ছাত্র, আর যে জ্ঞান দেয় সে শিক্ষক। শিক্ষকের মর্যাদা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনোই এক হতে পারে না, সমান হতে পারে না। সমান হতে পারে? যারা জানে তাদের মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন বলেন? সকলে জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কোরআনের বিচার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কোরআনের ইলম দিয়েছেন, কোরআনের জ্ঞান দিয়েছেন, তার সম্মান বাড়িয়ে দিয়েছেন। কোরআন তার সিনার মধ্যে আছে, কোরআন সিনায় ধারণ করার কারণে যার সম্মান বাড়ে, এই সম্মান ক্ষণস্থায়ী না, এই সম্মান চিরস্থায়ী সম্মান। এই সম্মান চিরস্থায়ী সম্মান। ক্ষমতার সম্মান এটা অস্থায়ী সম্মান, সম্পদের সম্মান এটা অস্থায়ী সম্মান, বংশমর্যাদার সম্মান এটা অস্থায়ী সম্মান। কিছুদিন আগে দেখেন যারা ক্ষমতায় ছিল, মানুষ গেলে তাদের বড় বড় নেতাদেরকে চেয়ার ছেড়ে দিয়ে সামনে বসাইতো কিনা? তাদেরকে দেখলেই আগে সালাম দিত,
বড় বড় অনুষ্ঠান, সেমিনার, কত মানুষ জমা হয়ে গেছে, নেতা আসে নাই, এখনো অনুষ্ঠান শুরু হবে না। তখন তাদের ক্ষমতা ছিল, সম্মান ছিল। আজকে ক্ষমতা নাই, সম্মান আছে? সম্মান আছে বলেন? সম্মান নাই। কেমন সম্মান? অনেকে তো দেশেই নাই, আর যারা দেশে আছে সব হাতে ডান্ডার বেড়ি। এটাকে সম্মান বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে ইলম দিয়েছি কেমন সম্মান দিয়েছি। দুনিয়ার মানুষ এরা সরকারি বড় বড় পদের চেয়ারে তাদেরকে বসাই নাই, আমি আল্লাহ তাদেরকে এমন মানুষের বিবেক নামক সম্মানের চেয়ারে আমি আল্লাহ তাদেরকে বসিয়েছি। রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকলেও দুনিয়ার মানুষ তাদেরকে এত বেশি সম্মান করে, কোন এমপি মন্ত্রীকেও মানুষ এত বেশি সম্মান করে না। করে? এমপি মন্ত্রীকেও এত সম্মান করে না। একজন কোরআনের আলেম, আল্লাহ তাআলা বলেন এই কোরআন সিনার মধ্যে ধারণ করার কারণে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কেমন দরজা, কেমন মর্যাদা, কেমন মর্তবা আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। আমরা বাংলাদেশে লক্ষ্য করে দেখেন, যেই সমস্ত মুরব্বী শ্রেণীর আলেম ঠিকমতো হাঁটতেও পারে না, চলতেও পারে না, কথাও বলতে পারে না, শুধু কোরআনের আলেম হওয়ার কারণে, এর উপরে নিজের জীবন পরিচালনা করার কারণে আল্লাহ এত বেশি সম্মান দিয়েছেন। কথা বলতে পারে না, এরপরেও মানুষ তাদেরকে এত বেশি ভালোবাসে। যদি ওই মানুষগুলিকে কাছে পায়, তার জুতাটা সোজা করে দেওয়ার সুযোগ পাইলেও নিজেকে বড় ধন্য মনে করে। আমরা দেখেছি অনেক বড় বড় হযরত উলামায়ে কেরাম যখন কোন অনুষ্ঠানে আসেন, কোন মাজমার মধ্যে আসেন, একজন মানুষ তার পাশে একটু বসতে পারলে নিজেকে বড় সৌভাগ্যবান মনে করে, তার জুতাটা একটু ধরতে পারলে সৌভাগ্যবান মনে করে। হাজার হাজার মানুষের স্রোত আসে, পঙ্গপালের মতো ভিড় জমা, একটু যেন মুসাফারা করতে পারি, করে কিনা? এমন কোন নেতা আছে দেশে, রাজনৈতিক এমন কোন নেতা আছে যারা আসলে তাদের সাথে মানুষ মুসাফা করার জন্য, দেখা করার জন্য, বা তাকে একবেলা খাবার খাওয়ানোর জন্য মানুষ এমন পাগল হয়? আছে? কিছুদিন আগে, আমি জায়গার নাম বলবো না, একজন কারা নির্যাতিত মাজলুম আলেম, উনি মাহফিলে আসছেন, আমি সেখানে গেলাম, হাজার হাজার মানুষের জমায়েত। উনি প্রধান অতিথি বয়ান করবেন। আবার রাষ্ট্রীয় সিস্টেম হিসাবে দেশের প্রধান অতিথি দেশের কিছু নেতাদেরকে রাখা হয়। একজন মন্ত্রী গেলেন, হাজার হাজার মানুষ আলেমের কথা শোনার জন্য ধৈর্য সহকারে বসে আছেন। নেতা যখন স্টেজের সামনে গেছে, মানুষের এমন হই হুল্লা চিল্লা চিল্লি, পারে না তাকে জুতা দিয়ে বিদায় করে। ক্ষমতা থাকতেই তার যদি এই অবস্থা হয়, ক্ষমতা গেছে, ক্ষমতা শেষ, সম্মান শেষ, অতটুকু স্টেজে উঠছে, এরপরেও মানুষের অন্তরে তার প্রতি কতটা ঘৃণা, কতটা অনীহা। তার কারণ তার মধ্যে কোরআনের ইলম নাই, কোরআনের আমল নাই। ঠিক কিনা বলেন? আর একজন আলেম যখন যায়, এ দেখেন বিভিন্ন মাহফিলগুলিতে যে পরিমাণ মানুষের জমায়েত হয় কোরআন শোনার জন্য, একজন আলেমকে দেখার জন্য, তার জবানের মধুর কথা শোনার জন্য, এই পরিমাণ মানুষ যদি কোনো দলের, কোনো সংগঠনের কোনো কাজের জন্য জমা করতে হতো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেও এই পরিমাণ মানুষ এক জায়গায় জমায়েত করা সম্ভব হয় না। এরপরে এরা এত শৃঙ্খলাবদ্ধ হয়ে সেখানে বসে থাকে। যদি রাজনৈতিক কোনো সংগঠনের নেতারা এই পরিমাণ মানুষ কোটি কোটি টাকা খরচ করেও একত্রিত করে, এতটা শৃঙ্খলার সাথে তারা রাখতে পারে না। সব হচ্ছে কোরআনের সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক যাদেরকে ইলম দিয়ে সম্মান বাড়িয়ে দিয়েছেন,
তাদেরকে আমাদের সম্মান করা উচিত নাকি অবহেলা করা উচিত? আলেমদেরকে সম্মান করব তো ইনশাআল্লাহ। আলেমদের সম্মান কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষের চেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর ভয় যাদের মধ্যে রয়েছে তারা হলো উলামায়ে কেরাম। আজকে আলেমদেরকে যদি সম্মান না করো, তাদেরকে না চিনো, যুগে যুগে এমন অনেক আলেম ছিল যাদের কথা তোমরা স্মরণ করো, আর কোনোদিন তাদেরকে পাইবে না। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। আল্লাহর হাবিব বলেন, দুনিয়া থেকে আল্লাহ তাআলা মানুষের মাঝখান থেকে ইলম একবারে উঠাই নেবেন না, এই কোরআন একবারে উঠাই নেবেন না। হ্যাঁ, তবে কোরআন জাননেওয়ালাদেরকে আল্লাহ উঠানোর মাধ্যমে এই দেশ থেকে, এই সমাজ থেকে, এই বিশ্ব থেকে আল্লাহ পাক কোরআন উঠিয়ে দিবেন। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহর হাবিব বলেন, আসমানি ইলম, এই কোরআন কালামুল্লাহ উঠানো হবে না। আমরা যে হাদিসের কিতাব পড়ি, বুখারী উঠানো হবে না, মুসলিম উঠানো হবে না, আবু দাউদ উঠানো হবে না, বড় বড় হাদিসের কিতাবগুলি সরানো হবে না। তবে এই হাদিসের ইলম, কোরআনের ইলমের দিক দিয়ে যারা বেশি পারদর্শী ছিল, বিজ্ঞ ছিল, আলেম ছিল, আল্লাহ পাক এদেরকে উঠানোর মাধ্যমে ইলম উঠিয়ে নিয়ে যাবেন। আমরা তো অনেক আলেমের জবানে শুনেছি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ এমন মেধা দিয়েছিলেন, এমন স্মৃতিশক্তি দিয়েছিলেন, উনি যদি কোনো একটা কিতাব স্বাভাবিক নজরে একবার দেখতেন, 40 বছরের মধ্যে আর ভুলতেন না। আল্লাহু আকবার বলেন। 40 বছর পর্যন্ত মনে থাকতো, ধরে রাখতে পারতেন স্মৃতিপটে। আর আমাদের ব্রেন, আমাদের মেধা কেমন, আজকে পড়লে কালকেই ভুলে যায়। আজকে আমরা পড়ি, কালকে ভুলে যাই। বাংলাদেশের মধ্যে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি নাম অনেকেই শুনি, অনেকেই সম্মানের সাথে তার অতীতের, তার জীবনের কিছু আলোচনা শুনে থাকি। হাফিজি হুজুরের জীবনী আমরা শুনেছি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির জীবনী শুনেছি। আমরা স্বচক্ষেও কিছুদিন দেখার সৌভাগ্য আমাদের হয়েছে। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহিকে আমরা দেখেছি, তার কথা আমরা শুনেছি। যারা তাকে চিনে তারা তাকে সম্মান করেছে। আল্লাহ তাকে কত বড় আলেম বানিয়েছেন, যুগশ্রেষ্ঠ জামানার একজন ওলি বানিয়েছিলেন। এই মানুষগুলিকে আর দুনিয়াতে আসবে? আর আসবে বলেন? হাজার আফসোস করলেও এক সময় টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি কোরআনের কথা বলে বেড়াইছেন মানুষের সামনে, কোরআনের তাফসীর মানুষকে শুনিয়েছেন, হাজার মানুষকে কাঁদিয়েছেন। আর চাইলেও কোনোদিন তিনি আসবেনও না। মানুষ আফসোস করলেও হাজার তাফসীরের ময়দান তৈরি হবে, কিন্তু উনি আর কোনোদিন আসতে পারবেন না। আসতে পারবেন? আমরা হাজার চেষ্টা করলেও, আয়োজন করলেও আর কোনোদিন তাকে আনতে পারবো না। এজন্য যখন যে আলেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে এনে দেন, তাকেই আমরা যদি সম্মান করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজিকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকে পেয়েছি, আমরা আপনাকে পেয়েছি আপনার জবান থেকে কথা শুনে, আপনার মজলিসে আমরা বসি, আপনার থেকে আমরা কোরআন শুনি, ইলম অর্জন করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দুনিয়ায় থাকবেন না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, এই উম্মতের জন্য আপনি কি রেখে যাবেন? আল্লাহর হাবিব বলেন, আল উলামা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ, আমি তো চিরকাল থাকবো না। প্রতিটা মানুষ মরণশীল, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে যেদিন আমি থাকবো না,
তবে আমার আসমান থেকে যে এলেম আমি পেয়েছি এই এলেম দুনিয়াতে রেখে যাব। এই এলেম যারা ধারণ করবে এরা হলো আমার উত্তরাধিকার, এরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। এরা নবী না, তবে নবীর প্রতিনিধি এরা। আল্লাহর হাবিব বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা। আল্লাহর হাবিব বলেন, নবীরা কোন সম্পদের উত্তরাধিকার রেখে যান না, দিনার দিরহামের উত্তরাধিকার রেখে যান না। নবীরা রেখে যান এলেমের উত্তরাধিকার। যারা এই কোরআনের এলেম অন্তরে ধারণ করবে, হাদিসের এলেম অন্তরে ধারণ করবে, আল্লাহর হাবিব বলেন এরা হলো আমার প্রতিনিধি, এরা হলো আমার উত্তরাধিকার। যাদের অন্তরে আল্লাহ কোরআন দিবেন, হাদিস দিবেন। আজকে আমার মজলিসে তোমরা বসেছ, তোমাদেরকে আমি যেভাবে আল্লাহর কোরআনের কথা শোনাই, আল্লাহ যাদের অন্তরে কোরআনের এলেম দিবেন তারাও তোমাদের সামনে কোরআনের এই কথাগুলো শোনাবে। যখন আমি নবীকে পাইবা আখিরি জামানার উম্মত, তখন ওয়ারাসাতুল আম্বিয়াকে অনুসরণ করো। ওয়ারাসাতুল আম্বিয়ার মজলিসে বসলে আমি নবীর মজলিসে বসা হয়ে যা। আমাকে তো দেখো নাই, আমাকে দেখো নাই, ওয়ারাসাতুল আম্বিয়াদের বয়ান শোনো। তারা যখন কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তো আমি নিয়ে এসেছি তোমাদের জন্য। এই কারণে আল্লাহর হাবিব ছিলেন শিক্ষক। আল্লাহর হাবিব কে ছিলেন? শিক্ষক ছিলেন। নবীর কাজ, নবী যে কোরআন নিয়ে এসেছেন, আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আইয়ুহার রাসূলু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি প্রচার করেন, তাবলীগ করেন ওই জিনিসের যা আপনার উপরে নাজিল করা হয়েছে। নবীর উপরে কি নাজিল হয়েছে? সকালে বলেন কি নাজিল হয়েছে? এই কোরআন নবীজির উপরে নাজিল হয়েছে। এই কারণে আল্লাহ পাক বলেন, এই কোরআন আপনি নাজিল, কোরআন আপনার উপরে নাজিল করা হয়েছে। কোরআনের তাবলীগ আপনি করেন, কোরআনের কথা আপনি বলেন, কোরআন মানুষকে শিখান, কোরআন মানুষকে বোঝান। আজ নবী নাই, যারা মানুষের সামনে কোরআন তেলাওয়াত করবে এটা নবীওয়ালা কাজ। যারা মানুষকে কোরআন শিখাবে এটা হলো নবীওয়ালা কাজ। যারা মানুষকে কোরআন বুঝাবে এটা নবীওয়ালা কাজ। কারণ নবীর যেই কাজ ছিল, আল্লাহ তাআলা বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব। নবীর কাজ ছিল, নবী কোরআন তেলাওয়াত করতেন, মানুষকে কোরআন শিখাতেন, মানুষকে হিকমত শিখাতেন, মানুষের আত্মশুদ্ধির কাজ করতেন। এই কাজগুলি যারা করবে তারা হলো নবীওয়ালা কাজ করছে। নবীকে পাও নাই, আজকে তোমরা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামকে পেয়েছো, তাদেরকে সম্মান করো। সম্মান যদি আলেমদেরকে করি, আমাদের সম্মান দিবেন কে? আল্লাহর হাবিব বলেন, কুন আলিমান, ও দুনিয়ার বান্দারা তোমরা আলেম হও, কারণ আলেমের সম্মান অনেক বেশি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সবচেয়ে বেশি সম্মান আল্লাহ পাক আলেমদেরকে দিয়েছেন। এই জাতির মধ্যে শ্রেষ্ঠ সন্তান হচ্ছে হযরত উলামায়ে কেরাম। এই কারণে এই সম্মান পেতে চাইলে কোন আলিমান, এক নম্বরে আলেম হও। আলেম হতে পারো নাই, আও মুতাআল্লিমান, আলেমের অনুসারী হও, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হলে লাভ না লস। আল্লাহর হাবিব বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ও আমার উম্মতেরা, তোমরা জানো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা? যারা কোরআন শিখে, যারা কোরআন শেখায়, এরা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। তাহলে আলেমদের ছাত্র হয়ে যদি দ্বীন অর্জন করা যায়, ইলম অর্জন করা যায়, এমতো অবস্থায় যদি কারণ মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করবেন। একজন আলেমের অনুসারী হয়ে, তার ছাত্র হয়ে যদি কোনো ব্যক্তি দ্বীন অর্জন করে, এখন আমরা তো মনে করি মাদ্রাসায় ভর্তি হলে সে মাদ্রাসায় পড়ালেখা করলে সে ছাত্র না। ছাত্র তো ওই ব্যক্তিকে বলা হয় যে শিক্ষা গ্রহণ করে। শিক্ষা গ্রহণ করার জন্য সে ব্যক্তি চাইলে প্রতিষ্ঠানে ভর্তি হয়েও শিক্ষা গ্রহণ করতে পারে।
প্রতিষ্ঠানে ভর্তি না হয়েও শিক্ষা গ্রহণ করতে পারে। কেউ যদি কোনো জিনিস শিখতে চায়, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবে না, এরপরে শিখবে, শিখতে চাইলে কোনো নিষেধ আছে? ইসলামে কোনো বাধা আছে? অল্প বয়সে শৈশবকালে আমরা শিক্ষা গ্রহণ করে থাকি। শিক্ষা গ্রহণ করার কি কোনো নির্দিষ্ট বয়স আছে যে 25 বছর, 20 বছর, 30 বছরের পরে আর কেউ এলেম অর্জন করতে পারবে না? এমন আছে? এলেম অর্জন করার কোনো বয়স নেই। চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, সাদা হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে তো কি হয়েছে? বৃদ্ধ বয়সেও তো মানুষ ব্যবসা শেখে, বৃদ্ধ বয়সেও তো মানুষ দুনিয়া শেখে, কেন বৃদ্ধ বয়সে আখিরাত শিখতে পারেন না? আমাদের বয়স যত দিন দিন বাড়ে, দুনিয়ার হিসাবে, আল্লাহ পাকের হিসাবে বয়স ততটা আমাদের কমে। আমাদের বয়স কমতে থাকে আর স্বপ্নগুলি বাড়তে থাকে। আজকে আমরা কিভাবে ব্যবসায় সফল হব শিখি, কিভাবে ভালো একটা বাড়ি বানাবো শিখি, কিভাবে ইঞ্জিনিয়ার ভালো হতে পারি শিখি, কিভাবে ভালো একজন ড্রাইভার হতে পারবো শিখি, কিভাবে ভালো একজন গায়ক হতে পারবো শিখি, কিভাবে ভালো একজন মেকার হতে পারবো, এগুলো শিখি। বয়স বাড়তেছে, শিখতেছি। শুধু কোরআন শিখতে গেলে বয়স হয়ে গেছে, এখন কিভাবে শিখবো? বলে কিনা? এখন বয়স হয়ে গেছে, হুজুর এই বয়সে কোরআন শিখবো কেমনে? আপনি এই বয়সে তো সব শিখতেছেন। আপনি একটা ব্যবসা পারেন না, আপনার মনে চায় এই ব্যবসাটা করতে, তখন এই ব্যবসায় যিনি পারদর্শী তার পিছনে আপনি দৌড়ান না? বুড়া বয়সেও তো আপনি ব্যবসা শিখে ফেলেন। বুড়া বয়সে আপনি অনেক কিছু শিখতেছেন, শুধু আপনার অবহেলা, একটা জিনিসই আপনি শিখতে পারেন নাই, কোরআন শিখতে পারেন নাই, ধর্ম শিখতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে প্রশ্ন করে ফেলবেন, বান্দা দুনিয়ার কোন সাহিত্য তুমি অযোগ্য ছিলে না, তোমার সাংসারিক জীবনে, তোমার পারিবারিক জীবনে, তোমার সামাজিক জীবনে, তোমার রাষ্ট্রীয় জীবনে তুমি সব শিখেছ। নিজের সফলতার জন্য কিভাবে দুনিয়ায় সফল হতে পারি, সফল হওয়ার জন্য সব শিখেছ। পরকালে কিভাবে সফল হওয়া যায় এই কারণে কোরআন শিখো নাই। নামাজ পড়তে গেলে কোরআন সহি শুদ্ধ করে কোরআন পড়তে হয়। আমার বয়স হয়ে গেছে, অনেক মুসল্লি আছে এমন, একজন জাননেওয়ালার সামনে এই বয়সে যদি সূরা ফাতিহাটা পড়ি আর যদি শত শত ভুল হয় লজ্জা পাবো, কিভাবে তার সামনে শিখতে যায়? এই যে নিজে লজ্জা পাওয়ার ভয়ে সূরা ফাতিহা শিখলেন না, দোয়া দুরূদ শিখলেন না, হালাল হারাম শিখলেন না, পবিত্রতা শিখলেন না, সারা জীবন মন যেভাবে চায় নিজে নিজে যেভাবে শিখছেন, মন বলছে ইসলাম এটা, আপনি এভাবেই চলতেছেন। পবিত্রতার জন্য ইসলাম শিক্ষা দেয় নেই, এইভাবে পবিত্রতা অর্জন করতে হবে, কোরআন হাদিস ইসলাম এটা আমাদেরকে জানাই নেই। এখন আমি যদি আমার নিজের মন মতো করি তাহলে তো পবিত্র হতে পারবো না। নামাজ পড়ার জন্য আল্লাহ রাসূল আমাদের যে আদর্শ দিয়েছেন, যে সুন্নাহ দিয়েছেন, যে তরিকা দিয়েছেন, এটা তো কোরআন হাদিস দ্বারা বর্ণিত। যদি আমি না শিখি, আমার মন মতো আমি পড়তে থাকি, আমার 22 বছর, 25 বছর, 30 বছর, 80 বছরের নামাজ হতে পারে বরবাদ হয়ে যাবে। নামাজের ফরজ সমূহের মধ্যে একটা ফরজ হলো কেরাত, আছে না নেই? কেরাত পড়া। এই যে কেরাত পড়া, আবার সূরা ফাতিহা পড়া ওয়াজিব। আমি এই তেলাওয়াতগুলি যদি আমার শুদ্ধ না থাকে, আর যদি আমি সারাদিন জিকির করতে থাকি, জিকির করা এটা ইবাদত, জিকির করা এটা নফল, নামাজ পড়া এটা ফরজ। নামাজের জন্য কোরআন তেলাওয়াত শর্ত আছে, পবিত্রতা শর্ত আছে। আমি পবিত্রতা শিখলাম না, আমি সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখলাম না। আমার এখানে মাঝে মধ্যে 2-1 মুসল্লি আছে, আমাকে বলে, হুজুর আপনি একটু আমাদেরকে সময় দিতে পারেন না? আপনি যে আপনাদেরকে সময় দিব, আমি এই সমস্ত রাস্তা পার করে 6-7 বছর এখানে আছি। ফজরের নামাজের পরে একদিন আলান দিলাম যে যারা আছেন বসেন, সূরা মস্ক হবে। প্রথম দিন বসলো প্রায় 30-35 জন, মাশাআল্লাহ। 2-1 জনকে প্রশ্ন করলাম, হয়তো পড়তে একটু কষ্ট হয়। দ্বিতীয় দিন ফজরের পরে আলান দিলাম, বসলো 12-13 জন। একদিনেই 12-13 জন কমে গেল। এরপরে তৃতীয় দিন দেখি 2-3 জন, চতুর্থ দিন দেখি কেউ নাই। এখন প্রয়োজন কি আপনার, না প্রয়োজন আমার?
কথা বলেন, প্রয়োজন কার? আমি আলান দিলাম, আমি নিজে সময় দেওয়ার চেষ্টা করলাম, আপনি সময় দিলেন না। এই কারণে আমাদের একজন মুহাদ্দিস সাহেব একটা কথা বলতেন, ফ্রি সার্ভিস ভালো না। উনি আমাদের কাছে বিভিন্ন সময় পরীক্ষার যে সমস্ত বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন সাজেশন হিসাবে কিছু কাগজ উনি ছাপাইতেন। একটা কাগজ আমাদের কাছে আজ থেকে 12-13 বছর আগে 5 টাকা বিক্রি করতেন। কয় টাকা? হুজুর বলতেন এই কাগজটা পিছনে আমার 1 টাকাও খরচ হয় নাই, এভারেজে দেখা গেছে 8 আনা বা 1 টাকাই খরচ হলো, কিন্তু আমি এটা বিক্রি করছি 5 টাকা। কেন 5 টাকা বিক্রি করি জানো? এই 4 টাকা লাভ করে আমি মিরপুরে বাড়ি করব না, কারণ আমার 4 তলা বাড়ি আছে, ওনার মিরপুরে 4 তলা বাড়ি আছে, মিরপুরে 1 নাম্বার দোকান আছে, বড় প্রতিষ্ঠানের একজন মুহাদ্দিস, ওনার টাকা পয়সার অভাব নাই। এরপরেও একটা কাগজ উনি ছাত্রদেরকে ফ্রি দেন না, 5 টাকা বিক্রি করেন। কেন? কয় দেখবা গাড়িতে যখন উঠো, দেখবা মানুষ কিছু বিজ্ঞাপনের কিছু ছোট ছোট হ্যান্ডবিল তোমাদেরকে দেয়, দেয় না? এক হাতে দেয় আর হাতে ফেলে দেয়। এই যে মসজিদে অনেক সময় কিছু লিফলেট আপনাদের সামনে দেয়, এগুলি নিয়ে কি টানিয়ে আলমারিতে রেখে দেয়, ঘরে সুন্দর করে টানায় রাখে, নেয় একটু পরে ফালাই দেয়। তার কারণ কি? অথচ এই একটা হ্যান্ডবিলের পিছনে 1.5 টাকা, 2 টাকা, 3 টাকা, 5 টাকা পর্যন্ত খরচ হয়। এই টাকার ভিতরে আপনার কোনো মহব্বত নাই, কারণ এখানে আপনার কোনো খরচ নাই। আপনি যদি এই একটা কাগজ 10 টাকা দিয়ে কিনতেন, কিনলে এই 10টা টাকার মায়াতে হলেও এই কাগজটাকে আপনি একটু মহব্বত করতেন, মূল্যায়ন করতেন, ফেলে দিতেন না। আপনার প্রয়োজন যতদিন থাকতো এই কাগজ আপনি ফেলতেন না। এই জন্য এর পরবর্তীতে আমি বলেছি, আমি ফ্রি সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করে আমি ছাত্র পাই নাই, কিন্তু টাকা নিয়ে সার্ভিস দিছি। 1 বছরে পুরা 1 খতম কোরআন আমার কাছে কায়দা থেকে নিয়ে শেষ পর্যন্ত করছে। তো দেখলাম মানুষ টাকা নিয়ে সার্ভিস দিলে গুরুত্ব দিয়ে পড়ে, যখন দেখে মাস গেলে তাকে আমার বেতন দেওয়া লাগে তখন সে গুরুত্ব দিয়ে আসে। আর এখানে বসলে তো বেতন দেওয়া লাগে না, টাকা দেওয়া লাগে না, মন চাইলে বসলাম, মন চাইলেও না বসলাম না। ফ্রি কাজের কোনো গুরুত্ব নাই। আছে যেই প্রতিষ্ঠানে দেখবেন বেতন বেশি, গার্জিয়ানও চিন্তা করে মাস গেলে বেতন তো ঠিকই দেওয়া লাগবে, তুই মাদ্রাসায় কেন যাবি না? মাস গেলে বেতন তো উস্তাদরা বাকি রাখে না, বেতন তো ঠিকই দিতে হবে, ক্লাস কেন কমাই দিবি, যা পড়। এই কারণে অন্যরা কিভাবে পড়ায় আমি জানি না, আমি আগের মসজিদেও এভাবে একটু সময় দিয়ে দেখেছি। ফ্রি সার্ভিস দিলে মানুষ আসতে চায় না, তখন আমি তাদেরকে বলি আপনাদের প্রয়োজন, আমি নিজের থেকে সময় দেওয়ার চেষ্টা করেছি, আপনাদের পাই নাই। হ্যাঁ আমি আসি, আপনাদেরকে শিখাবো, আপনাদের যার কোরআন শিখতে মনে চায় আসেন শিখাবো, কিন্তু দিন পাল্টাই গেছে, এখন আর ফ্রি শিখাবো না। দুনিয়াতে কেউ কোনো কাজ ফ্রি শেখায়? আমি এক জায়গায় কম্পিউটার শিখতে যাই, সেখানেও টাকা দিই। আমি একটা ইমাম হয়ে সেখানেও টাকা দিই। আপনারা একজন যে কোনো কর্ম শিখতে যান টাকা দেন, কোরআন শিখতে গেলেই খালি কয় হুজুররা কোরআন পড়ায় টাকা নেই। সব জায়গায় আপনার মাসআলা লাগে না, মাসআলা শুধু হুজুরের কাছে টাকা দিতে গেলে, হুজুরে হাদিয়া দিতে গেলেই হিসাব। আরো কত আল্লাহর বান্দা হুজুরকে একজনে পড়ায়, একজন পড়ে হুজুরকে একটু হাদিয়া দেয়, হাদিয়া কেন দেয় এটাও তার কষ্ট হয়, সে কিন্তু পড়েও না, সে দেয়ও না, কিন্তু আর একজন পড়ছে আর একজন দিচ্ছে। এতটুকু সময় পড়েন, এতটুকু সময়ের জন্য এত টাকা দেন। আপনি কি বাংলা, অঙ্ক, ইংরেজির চেয়ে কোরআনকে ছোট মনে করলেন? কথা বলেন না কেন? কোরআন এটা এমন একটা দামি কিতাব, সম্মানী কিতাব, এটার মূল্য বিক্রি করে দেওয়া যাবে না। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি জানে একটা কোরআন শিক্ষা সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা, দামি শিক্ষা। আমি যদি একজন ইংরেজি শিক্ষককে মাস গেলে 2000, 3000, 5000 দিতে পারি, অঙ্ক শিক্ষককে এত দিতে পারি, বাংলা শিক্ষককে এত দিতে পারি, আমি কোরআন শিক্ষককে কম দিব কেন? যারা কোরআন শিক্ষার ক্ষেত্রে কোরআনের শিক্ষকদেরকে ছোট নজরে দেখে, ওদের সন্তান পড়ে কিন্তু আসলে ভালো করে কোরআন পড়তে পারে না। আমি অনেক যাচাই করে দেখেছি। 200 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে যারা পড়ায়, শিক্ষকরাও তাদেরকে ওই মানের পড়া পড়ায়। আপনি যখন কোরআনের প্রতি আপনার একটা সম্মান থাকে, আজমত থাকে, ইজ্জত থাকে না,
সমস্ত শিক্ষার চেয়ে এই কোরআন শিক্ষার সবচেয়ে বেশি গুরুত্ব। আমি অন্যান্য শিক্ষককে যতটুকু সম্মান দিব তার চেয়ে কোরআনের শিক্ষককে আরো বেশি সম্মান দেওয়া দরকার আছে না? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবিজুল ইলমা ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কিরামদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এই সমাজ থেকে ইলম উঠিয়ে নিয়ে নেবেন। হাত্তা ইযা লাম ইয়াতরুক আলিমান, এমন একটা সময় দুনিয়াতে আসবে যে সময় যোগ্য কোনো আলেম দুনিয়াতে থাকবে না। সব যোগ্য আলেম দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন মানুষ শরীয়তের বিভিন্ন মাসলা মাসাইল, বিভিন্ন বিধিবিধান জানার জন্য অজ্ঞ মানুষের কাছে প্রশ্ন করবে, অজানা মানুষের কাছে প্রশ্ন করবে। এমন কিছু মানুষ আছে যার মধ্যে কোরআনের ইলম নাই, হাদিসের ইলম নাই, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, বড় হুজুর সেজে বসে আছে। সবাই মনে করে এটা তো অনেক বড় হুজুর। মানুষ তার কাছে যাবে, তাকে প্রশ্ন করবে, দ্বীন সম্পর্কে জানার জন্য প্রশ্ন করবে। ফাসইলু ফাফতাউ বিগাইরি ইলমিন, নবীজি বলেন মানুষ এমন ব্যক্তিকে প্রশ্ন করবে যার মধ্যে ইলম নাই, যার মধ্যে ইলম নাই। ইলম না থাকার পরেও ওই বান্দা অজ্ঞ অবস্থায় ভুল মাসআলা দিবে, ভুল সমাধান দিবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নবীজি বলেন এমন সময় যখন আসবে অজ্ঞ ব্যক্তি তখন সমাজের মধ্যে মাসআলা প্রচার করতে থাকবে। যখন অযোগ্য ব্যক্তি সমাজের মধ্যে ফতোয়া দিবে, এই ফতোয়া অনুযায়ী যখন তুমি চলবে, ফাদাল্লু ওয়া আদাল্লু, জাতিও গোমরাহ হয়ে যাবে, সে নিজেও গোমরাহ হয়ে যাবে। এই কারণে সময় থাকতে সময়ের কদর করা, আলেম থাকতে আলেমদের কদর করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই আলেমদের সম্মান ইজ্জত রক্ষা করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। তেলাওয়াত করেছিলাম একটি আয়াত, আলোচনা প্রসঙ্গে অন্যদিকে আলোচনা হয়ে গেছে, সময়ও শেষের দিকে। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম এই আয়াতের উপরে দুই একটা কথা বলে আলোচনা শেষ করি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা যত কথা বলি, দিনে বলি, রাতে বলি, প্রকাশ্যে বলি, গোপনে বলি, আস্তে বলি, জোরে বলি, কেউ যদি নাও দেখেন, নাও শুনেন, একজন শুনেন, তিনি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের কাছে ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। এই ফেরেশতাদের দায়িত্ব হলো মানুষ যা বলে সব লিপিবদ্ধ করে ফেলবে, সব রেকর্ড করে ফেলে ফেরেশতারা। এক ব্যাখ্যার মধ্যে পেয়েছি এমন কয়েকটা ব্যাখ্যা এসেছে যে মানুষ ভালো বলুক বা খারাপ বলুক, শুধু খারাপ এবং ভালো এই দুইটা কথা লিপিবদ্ধ করা হয়। এমন কথা যে কথার মধ্যে সওয়াবও নেই, যে কথার মধ্যে গুনাহও নেই, এ কথাটা লেখা হয় না। আর একটা ব্যাখ্যায় পেলাম, হ্যাঁ, মানুষের জবান দিয়ে যত কথা বের হয় সমস্ত কথা লিপিবদ্ধ হয়, রেকর্ড হয়। বৃহস্পতিবার যখন আসে, বৃহস্পতিবারে এই লিপিবদ্ধ আমলনামা বা গুনাহের আমলনামা এটা যখন পৌঁছানো আল্লাহ পাকের দরবারে যখন পেশ করা হয়, তখন কিছু কথা আছে যে কথার দ্বারা গুনাহ হয় না, যে কথার দ্বারা নেকিও হয় না, এই কথাগুলি বাদ রেখে বাকি নেকির কথাগুলি আলাদা করা হয়, গুনাহের কথাগুলি আলাদা করে এগুলি জায়গা মতো পৌঁছে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যত কথা বলো সব কথা লিপিবদ্ধ হয়। যারা ইসলামের পক্ষে কথা বলো, যারা কোরআনের পক্ষে কথা বলো, যারা আলেমদের পক্ষে কথা বলো, যারা রাসূলদের পক্ষে কথা বলো, যারা ন্যায় নীতির পক্ষে কথা বলো, হক ও হালালের পক্ষে কথা বলো, ইনসাফের পক্ষে কথা বলছো, সব লিপিবদ্ধ হচ্ছে। আর যারা জুলুমের পক্ষে কথা বলছো, ইসলামের বিরুদ্ধে কথা বলছো, পিতামাতার বিরুদ্ধে কথা বলো, সমাজের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতেছ, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতেছ,
কেউ দেখেন না, একজন দেখেন, তিনি কি? আল্লাহ পাক ফেরেশতা লাগিয়ে রেখেছেন, সব রেকর্ড হয়ে যায়। কিয়ামতের ময়দানে মানুষ বলবে, আল্লাহ আমি তো এটা বলি নাই। হাতের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে। সেদিন এক হাদিসের মধ্যে পড়লাম, সকাল যখন হয়, সকাল হওয়ার সাথে সাথে হাত পাও অঙ্গ প্রত্যঙ্গগুলি জবানের কাছে আশ্রয় চেতে থাকে, পানাহ চেতে থাকে, আর বলতে থাকে, হাত জবান তার হাতকে উদ্দেশ্য করে বলতে থাকে, জবান পাওকে উদ্দেশ্য করে বলতে থাকে, তুমি আমাদেরকে তুমি বাঁচাও, আমাকে তুমি বাঁচাও, কারণ তুমি যে পথে চলবা আমাদেরকে সে পথে চলতে বাধ্য হতে হবে। এই কারণে হাত থেকে, পাও থেকে, চোখ থেকে এই জবান সবসময় এই অঙ্গগুলির কাছে প্রতিদিন আশ্রয় চায়, তুমি অন্যায় পথে চলো না, খারাপ পথে চলো না। এভাবে প্রতিদিন অন্যায় থেকে বাঁচার জন্য আর্তনাদ করতে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক সাহাবী নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুইলা আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ, নবীজি কোন মানুষগুলি অধিকাংশ জান্নাতি হবে? আল্লাহর হাবিব বলেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। এক নাম্বার জান্নাতের অধিকাংশ মানুষ তারাই হবে যাদের মধ্যে তাকওয়া আছে, যাদের মধ্যে উত্তম চরিত্র আছে। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আন আকসারি মা ইদখিলুন নাসান নার, সবচেয়ে জাহান্নামী হবে কারা? তখন নবীজি বললেন, আল ফামু ওয়াল ফারজু, জাহান্নামের মধ্যে অধিকাংশ ওই সমস্ত মানুষ যাবে যারা তাদের জবানকে হেফাজত করতে পারে নাই, যারা তাদের জবানের খেয়ানত করেছে, যারা তাদের লজ্জাস্থানের খেয়ানত করেছে। এই দুই খেয়ানতকারী সবচেয়ে বেশি জাহান্নামের অধিকারী হবে।